সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো যীশু দ্বার, অর্থাৎ দরজা। যেমন আমাদের গৃহে বা ঘরে প্রবেশ করার জন্য দরজার প্রয়োজন আছে, তেমনি স্বয়ং পিতা ঈশ্বরের সঙ্গে আমাদের তার কাছে পৌঁছানোর জন্য এবং স্বর্গীয় জীবনে যাওয়ার জন্য আমাদের দরজার প্রয়োজন আছে। সেই দরজা স্বয়ং যীশু খ্রিস্ট। তাই আজকে যে বিষয়, যে যিশুই দ্বার বা যিশুই দরজা, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। যোহন 10:9। আমি দ্বার, আমাদিয়া যদি কেহ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চরানি পাইবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, সত্যময় ঈশ্বর, মঙ্গলময় প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি আজকে এই সুন্দর দিন এবং প্রভু এই নতুন দিন দেখার জন্য তোমায় ধন্যবাদ দিই। আর প্রভু এই দিনে তোমার বাক্য যা কিছু পাঠ করেছি, সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের সকলের জীবনে তুমি কথা বলো এবং প্রভু তোমার দ্বার দিয়ে প্রবেশ করার প্রভু তুমি দয়া, তুমি পথ, তুমি আমাদেরকে তৈরি করে দাও এবং প্রভু সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের প্রভু যীশু, তিনি আমাদের জীবন দরজা, অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলতে চান যে যিশুই হলেন তিনি জীবন দরজা। কারণ সেই দরজা দিয়ে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা পরিত্রাণ পাব। যে পরিত্রাণ প্রত্যেক মনুষ্য জাতির প্রয়োজন আছে, যে পরিত্রাণ আপনার প্রয়োজন আছে, যে পরিত্রাণ আমার প্রয়োজন আছে, যে পরিত্রাণ আমাদের সকলের প্রয়োজন আছে, সেই পরিত্রাণ যিনি আমাদের করবেন, সেই পরিত্রাণ যিনি আমাদের দেবেন, তিনি হলেন যীশু খ্রিস্ট। তাই তার দ্বার, তিনি আমাদের দ্বার, তিনি আমাদের দরজা। তাকে ছাড়া কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারবো না। তাকে ছাড়া কিন্তু আমরা স্বর্গীয় গৃহে প্রবেশ করতে পারবো না। তাকে ছাড়া কিন্তু পিতার সঙ্গে আমরা সম্পর্ক যুক্ত হতে পারি না। তাই প্রভু যীশু খ্রিস্টই তিনিই আমাদের দ্বার বা দরজা। এবং সেই পিতা ঈশ্বর তিনি বলছেন যে এবং সেই দ্বার দিয়ে যে ভিতরে আসবে এবং বাইরে যাইবে চরণে পাইবে, অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলতে চান তিনি এমন দ্বার, সেই দ্বার তিনি আমাদেরকে মুক্ত জীবন দিতে চান, যে জীবন আমরা স্বাধীনভাবে আমরা পেতে পারি, সেটা হলো স্বয়ং পিতা ঈশ্বর থেকে, হালেলুয়া। তাই এই দ্বার বলতে, যিশু আমাদের দ্বার বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন, যে প্রভু যীশু তিনি আমাদের জীবন দ্বার বা দরজা। এটা বলতে সদাপ্রভু তিনি বলতে চান যে যীশু খ্রিস্টই কিন্তু তিনি আমাদের ধর্মপথে গমন করান, অর্থাৎ ধার্মিক জীবন আমাদের দান করেন এবং সেই ধর্মপথে আমাদের গমন করান। যদি আমরা গীত সংহিতা 23:1-6 আমরা পাঠ করি, সেখানে আমরা দেখতে পারবো যে প্রভু যীশু তিনি বলছেন, যে প্রভু যীশু তিনি কি বলছেন, পিতা ঈশ্বর বলছে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরণীতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান, তিনি আমার প্রাণ প্রায় আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান, হালেলুয়া। অর্থাৎ সেই পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদের সেই ধার্মিকতা পথে তিনি কিন্তু আমাদের পরিচালনা করেন, ধার্মিকতা পথে তিনি আমাদেরকে গমন করান। আর সেই পথ বলতে সেই যীশু খ্রিস্ট,
সেই যিশুর পথে কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের প্রবেশ করাতে চান, কারণ সেই যিশু খ্রিস্ট তিনি আমাদের জীবন দরজা। আর সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের ধর্মপথে আমাদের পরিচালনা করেন। পিতা ঈশ্বর সেই বিষয়ে বলেন যে আমাদের সত্য ঈশ্বর সদাপ্রভুই আমাদের ধর্মপথে পরিচালনা করেন। সে বিষয় বলতে সেই যিশু খ্রিস্ট তিনি আমাদের দ্বার বা দরজা, সেই পথেই কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের চান যেন সেই যিশুর সেই দ্বার বা দরজার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করি। হালেলুয়া। কারণ যিশু খ্রিস্টই হলেন আমাদের পিতা ঈশ্বরের কাছে প্রকৃত দরজা, যে দরজা আমাদের দরকার আছে প্রত্যেকটি বিশ্বাসী জীবনে। তা পিতা ঈশ্বর কি বলতে চান এই মধ্য দিয়ে, যে আপনি যদি সদাপ্রভুর সেই ধর্মপথে সদাপ্রভুর গৃহে প্রবেশ করতে চান, যিশুই কিন্তু একমাত্র সেই দরজা, যে দরজা দিয়ে আমরা সদাপ্রভুর গৃহে প্রবেশ করতে পারি। এবং 2 নম্বর বিষয়, যে যিশু খ্রিস্ট তিনি আমাদের দ্বার বা দরজা। তাই এইটা আমরা কিভাবে আমরা সেই দ্বার বা দরজাতে আমরা প্রবেশ করতে পারি, তা সদাপ্রভুর নামে আমরা কিন্তু সেই অধিকার আমরা পেয়ে থাকি ঈশ্বরীয় পথে চলার জন্য, যিশু খ্রিস্টের সেই দ্বারে চলার জন্য। যদি আমরা সক্রিয় 10 অধ্যায় 12 পদ দেখি, সেখানে লেখা আছে, আর আমি তাহাদিগকে সদাপ্রভুতে বিক্রমী করিব এবং তাহারা তাহার নামে গমনাগমন করিবে, ইহা সদাপ্রভু বলেন। আমেন। অর্থাৎ সদাপ্রভু তিনি আমাদের অধিকার বা ক্ষমতা দিয়েছেন। সেই অধিকার বা ক্ষমতা কি? তা হলো আমরা সেই যিশু খ্রিস্টের নামেতেই কিন্তু আমরা সদা গমনাগমন করার অধিকার আমরা পাই। সেটা কিন্তু এইটা প্রমাণ করে যে প্রভু যিশু তিনি আমাদের জীবনের দ্বার বা দরজা। যিশুর নামেতেই কিন্তু আমরা সদাপ্রভুর কাছে গমনাগমনের সেই অধিকার আমরা পাই। হালেলুয়া। এবং 3 নম্বর বিষয় বলতে চাই, যিশু আমাদের দ্বার, এমন দ্বার যে যিশু তিনি আমাদের কেমন দ্বার, তা যিশুর রক্তের গুণেই কিন্তু আমরা নতুন এবং জীবন্ত পথে পবিত্র স্থানে আমরা প্রবেশ করতে পারি। হালেলুয়া। যিশু খ্রিস্টের রক্তের গুণেই আমরা নতুন এবং জীবন্ত পথে পবিত্র স্থানে আমরা প্রবেশ করার অধিকার পাই। তাই আমরা বলতে পারি যে যিশু খ্রিস্টই তিনি আমাদের জীবনে প্রকৃত দ্বার বা দরজা। যদি আমরা ইব্রিয় 10 অধ্যায় 22 পদ আমরা পাঠ করি, 10 অধ্যায় 19 থেকে 22 পদ আমরা পাঠ করি, সেখানে দেখতে পারবো, অতএব হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্করণী দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নতুন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হয়েছি। আমেন। আমেন। অর্থাৎ যিশু খ্রিস্টের সেই রক্তের গুণেই কিন্তু আমরা নতুন জীবন্ত পথে এবং পবিত্র স্থানে অর্থাৎ সেই গৃহে, সদাপ্রভুর গৃহে কিন্তু প্রবেশে আমরা কিন্তু আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। তাই সকল ঈশ্বর সন্তানরা আপনাদেরকে উৎসাহিত করতে চাই, যিশু খ্রিস্ট কিন্তু এমনই একটা দ্বার, যে দ্বার মধ্য দিকে দিয়ে কিন্তু আমরা পবিত্র স্থানে, যে দরজার মধ্য দিয়ে কিন্তু আমরা পবিত্র স্থানে প্রবেশ করতে পারি, আর তার একমাত্র কারণ হলো যিশু খ্রিস্ট। তাই যিশু খ্রিস্ট কতটা গুরুত্বপূর্ণ আমাদের বিশ্বাসী জীবনে আপনি চিন্তা করুন, আপনি ভাবুন, আপনি চিন্তা করে ভেবে আপনি সেটা আপনি বিবেচনা করতে পারবেন যে যিশু খ্রিস্ট সত্যিই তিনি আমাদের জীবনের দ্বার, আর তিনি না হলে আমরা পবিত্র স্থানে পিতা ঈশ্বরের আরাধনা উপাসনা করার সুযোগ আমরা পাই না। কিন্তু যিশু খ্রিস্টের জন্যই আমরা পবিত্র স্থানে প্রবেশ করতে পারি এবং সদাপ্রভু ঈশ্বরের প্রশংসা, তার ধন্যবাদ, মহিমা করতে পারি। তাই আসুন আমরা বিশ্বাস করি এবং আমরা সেই যিশু
যে তিনি আমাদের যে দ্বার, সেই দরজা, সেই পথে দিয়ে আমরা পিতা ঈশ্বরকে ডাকতে শুরু করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।